হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 10টা 6 আর আমি 10টা 6 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমার ছেলে স্কুল গেল এইমাত্র। উম, ওকে ভাত খাইয়ে দিলাম, মানে আজকে রান্না করেছি ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর বিনস দিয়ে আলু দিয়ে সবজি করেছি। তার জন্য ওইটা বলছে আমার পছন্দ নয়, তো নিজের হাতে ভাতটা খেলো না, নিয়ে পরে আমি খাইয়ে দিলাম। আর বিছানা দেখো ওইভাবেই পড়ে আছে, বিছানাগুলো তুলিনি আর সকালবেলা কাজও হয়নি। আজ যে কোথা দিয়ে কি করে টাইমটা চলে গেল বুঝতেও পারলাম না, কোন দিক দিয়ে কোথা দিয়ে টাইম চলে গেল। তো যাই হোক, বিছানাটা তুলবো, বাসন ধোবো, ঘর মুছবো। আর যে কাজ মোটামুটি ভালোই আছে। আর যেখানে বাসন ধোবো সেখানে একটু রোদ চলে এসেছে, একটু পরে অন্তত ওই জায়গাটা ছাওয়া পড়ে যাবে, একটু পরে ছাওয়া পড়ে যাবে। আর ভালোই মোটামুটি গরম দিয়েছে রাত্রেবেলায়। ভোর দিকে ঠান্ডা, ভোরবেলাতে ঠান্ডা পড়ছে। আর হচ্ছে সকালে এই টাইমটায় 10টা 11টার সময় প্রচুর গরম দিচ্ছে। এতেই তো শরীর খারাপ হয়ে যায় বলো। তো ভালোই মোটামুটি গরম দিয়েছে, আর সত্যি করে গরম লাগছেও, অনেকটাই গরম লাগছে। যাই হোক, বিছানাটা তুলে নিচ্ছি। আবার ডিউটি তো এটা, প্রত্যেক দিন সকালে উঠে প্রতিদিন একই কাজ থাকে সংসারে, বুঝতে পারছো। ডেলি রুটিন আমার, ডেলি রুটিন ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, রান্না করা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, স্নান করে পুজো দেওয়া। এই হচ্ছে আমার ডেলি রুটিনের কাজ। তো একজন হাউস ওয়াইফের যে কাজ থাকে সেটাই ধরে নাও। তো যাই হোক, কাজটা শুরু করি। আর ঘরের ভেতরে প্রচুর গরম, দেখো ঘেমে যাচ্ছি পুরো, জল পড়ছে, ঘেমে ঘেমে জল পড়ছে, দেখো বুঝেছ, ঘাম শুধু ঘাম। চলো বিছানাটা তুলে নিই, ঠিক আছে। ছেলে টিউশনে ছিল, টিউশনি থেকে এলো, এসে স্নান করলো, ভাত খাইয়ে দিলাম, তারপরে ড্রেসটা পরে চলে গেল স্কুল। হা 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 হা, হয়ে গেছি। এখনো পর্যন্ত এগুলো লাগে আমাদের, তা বুঝতে পারছো ভোরবেলাতে কেমন ঠান্ডাটা পড়ে। ভোরবেলাতেই ঠান্ডাটা পড়ে, মানে সন্ধে রাত্রে ফ্যান চলবে, আর ভোরবেলাতে ঠান্ডা লাগবে। তার জন্য ব্ল্যাঙ্কেটগুলো তোলা হয়নি এখনো।
ফাইনালি বিছানা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পুরো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। বাইরে তো এখনো ঘুমানো হয় না, অতএব বাইরের বিছানাটা তোলাই আছে। চলো বাইরেটা দেখবে কি অবস্থা। বাসি কাপড়টা নিয়ে যাই, ওটা কষতে হবে কাপড়টা। এই দেখো সব পড়ে আছে রান্নাঘরে, দেখেছো? দেখো তোমরা, দেখো রান্নাঘরে সব কাজ পড়ে আছে। আর ওই দেখো বাসনগুলো রয়েছে, ঠিক আছে। আহ আমাদের এই আম গাছটার গোড়াটা এত সুন্দর আরাম লাগে না, কি বলবো। কি সুন্দর হাওয়া, যেরকম মিষ্টি হাওয়া সেরকম ভালো লাগে গাছের গোড়াটায়। সত্যি অনেক সুন্দর হাওয়া, আর অনেক সুন্দর মিষ্টি হাওয়াটা। গরমকালে তো আমার গাছের তলাতেই জায়গা। গরমকালে যখন বিশাল গরম পড়বে তখন ঘরে তো আমি ঢুকতেই পারবো না, আমার গাছতলাতেই সারাটা দিন কাটিয়ে দিতে হবে। আবার রাত্রেবেলায় ঘরে ঢুকে ঘুমাতে পারবো কি না সেই সন্দেহ, বুঝেছ? তো এই জায়গাটা মন জুড়িয়ে যাওয়ার মতো, বুঝেছ? মনটা একদম জুড়িয়ে যাবে, মন প্রাণ সব। মাথায় তেল নেবো আজকে, দাঁড়াও তেলের বোতলটা নিয়ে আসি, তেল নিয়ে শ্যাম্পু করবো। তেল নিয়ে এলাম, তেলটা মাথায় অনেক দিন নেওয়া হয় না। বসন্ত কহিল সখা পিরি, এই তেলটা নিয়ে কাজগুলো করব, যা কাজ আছে ততক্ষণে বসবে মাথার মধ্যে তেলটা, তারপরে স্নান করব। বসন্ত কহিল সখা পিরিতে শেখায়া রে, সখা মাথাটা মনে হচ্ছে একটু ঠান্ডা হলো বাবা। তেলটা বসতে দেবো এখন মাথার মধ্যেই, আর একটু বসুক মাথার মধ্যে। হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজগুলো করে নিই, ঠিক আছে? কাজগুলো করে নিই একদম চান দান করে, তারপর আসছি। হ্যাঁ চলো।
হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:45। সবাইকে গুড আফটারনুন। আর এই দেখো, আমি জল তুলবো বলে সব বোতলগুলো রেডি করেছি আর আমার কাজ কমপ্লিট। এখন আমি স্নান করে পুজো দেব, ঠিক আছে। আরও আগে কমপ্লিট হয়ে যেত, তো একটু কাজে ব্যস্ত ছিলাম, মানে মোটামুটি ভালোই কাজ ছিল। তারপর আমার একটা মাসি এসেছিলো ভুরু করতে, তার জন্য একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখন বোতলগুলো জল ভরবো আর স্নান করব। আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু করব, ঠিক আছে। মাথায় শ্যাম্পু করা মোটামুটি আগের সপ্তাহে করেছি নাকি, ওরকমই হবে। এখন একবার করে হয়ে যাচ্ছে শ্যাম্পু করা, জানো তো। চলো ঠিক আছে, স্নানটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্নান টান করার পর, বুঝেছ। জল তুলে ফ্রিজের মধ্যে বোতলগুলো ঢুকিয়ে দেবো, ঠান্ডা হবে, খাওয়া শুরু হবে। চলো চান করে নিই। এখনো স্নান হয়নি, গরম লেগে গেছিল তো। এত জোরে হাওয়া দিয়েছে না, কি বলবো, প্রচুর জোরে হাওয়া দিয়েছে। না, মোটরটা চালাই, জলটা ভরি। আগের সেই জলগুলো ছিল, সেই জলটা ফেলে দিলাম, ওই জন্য গায়ে জল ঢেলে নিলাম। এখন সাবান মাখবো, ঠিক আছে। চলো মোটরটা চালাবো, জলটা তুলি, ঠিক আছে। জলটা তুলে তারপরে বোতলগুলো ভরে নিই, এবারে ভালো করে মাথায় শ্যাম্পু নিয়ে চান চান চান, তাই না। চলো, তাও তো ভিজে গেছি, দেখো গরম লাগছিল, রোদে কাজ করছিলাম, যে অনেকক্ষণ রোদে বসেছিলাম, আর এক গাদা বাসন হয়েছিল। সে গাদা বাসনগুলো ধুতে কম টাইম লাগে বলো, সে বাসনগুলো ধুলাম, তারপরে আমার বাসি কাপড় ছিল সেগুলো কাচলাম। এখনও এই করতে করতে অনেকটা টাইম লেগে গেল। এখন বোতলে জলগুলো ভরলে সাবানটা মেখেই স্নান করে নেবো। কাজের শেষ নেই বলো, কাজ করে কোনোদিনও মন পাবে না গো, কারোরই না। যতই করো কোনো দিন মন পাবে না, সেই একই জায়গায় এসেই দাঁড়াবে, বুঝলে। চলো, অনেক বক করলাম, অনেক বকবকনি করলাম। হ্যালো বন্ধুরা, আমি পুরো সেজে কমপ্লিট করে তারপরে এসেছি। আজকে আমি হোলির কিছু শর্ট ভিডিও করব, তো তোমরাও নিশ্চয়ই সবাই করে নিয়েছো সবাই, তো মোটামুটি মানে করেছো। তো আমি কিন্তু এখনও স্টার্ট করিনি, আমার মনে হলো সবাই করে নিচ্ছে, তাই আমিও ফাইনালি কমপ্লিট হয়ে চলে এসেছি একদমই। আর 2টোর সময়, 2:05 আমি সাজতে বসেছি, আর এখন বাজে হচ্ছে 4:02। এতক্ষণে আমার সাজ কমপ্লিট হয়েছে। আজকে লুকটা পুরো আলাদা দিয়েছি, চুলটা বাঁধিনি, আমি চুলটা পুরো ছেড়ে দিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবে আমাকে, যে আমার কাছে কেমন লাগছে, ঠিক আছে। তো শাড়ি মেকআপ
সব আমি নিজেই করেছি, তোমরা সেটা নিজেরাও জানো যে দিদিভাই একা একাই সব কিছু করে নেয়। তো পিন সব আমি নিজে করেছি। দেখে নাও, পুরো কাপড়টা পরেছি, দেখবে, দেখো দেখতে পেয়েছো, পুরো একদম আমি নিজেই সব কিছু করেছি। তো এই শাড়িটাই পরার কথা ছিল, ইয়েলো কালারের। বসন্ত উৎসব তো চলে এলো, তার জন্য তো ইয়েলোই সবাই পরছে, তো ঘুরে যায় কেন, আমিও আজকে ইয়েলো কালার শাড়িটা পরে নিলাম। আর ইয়েলো কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো এতক্ষণ বসে আমি কিন্তু আজকে খাওয়া দাওয়া সেই 10:30টার সময় অল্প ভাত খেয়েছি। তারপরে এখনও পর্যন্ত কিন্তু স্নান করে কাজ টাজ কমপ্লিট করে আমি কিন্তু কিছু খাইনি, মানে ভাত টাত কিছু খাইনি, একটুখানি জল খাবো এখন। সাজতে সাজতে গলা শুকিয়ে গেছে। কতক্ষণ টাইম লাগে জানোই তো মেকআপ করতে বসলে। আর একটুখানি যদি খুঁতখুঁতে হয়ে যায় না, তারপরে আমার আর ভালো লাগে না। মানে আমি যদি ভালো করে মেকআপটা না করি, আমার মনের থেকে একটা কেমন যেন একটা হয়ে যায়, এই মা কোনো জায়গায় একটু ভুল করলাম মনে হয়, কোনো জায়গায় না এটা ডিস্টার্ব হয়ে গেছে, তারপরে আবার সেটাকে সেটিং করি, এই হচ্ছে মানে মনের মধ্যে খুঁতখুঁতানি থেকে যায়, বুঝেছ? তা ঠিক আছে, চলো আমি ভিডিওগুলো শ্যুট করে নিই, ঠিক আছে? ভিডিওগুলো এখনও স্টার্ট করিনি, তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে আমি সেজেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো ভিডিওগুলো স্টার্ট করি আমি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের? আমরা খাওয়া দাওয়া করে এই যে ঘরে এসেছি, আর চুলটার অবস্থাটা 12টা বেজে গেছে, কি ঘুম পাচ্ছে জানো, আজ দুপুরে আমি একটু ঘুমাইনি, ভিডিও করবো বলে একটা মেতেছিলাম, মেকআপ করব, ভিডিও করব, তো আজ খাওয়া দাওয়াও সেরকম হয়নি, মানে চুলগুলোতে পুরো আবির লেগেছে, দেখেছো, খরখর করছে। কালকে আবার মাথায় শ্যাম্পু করতে হবে, আজকে কোনো রকম চুলটা আঁচড়িয়ে নিই, কালকে তো এমনি শ্যাম্পু করতে হবে, অমনিতেও শ্যাম্পু, তাহলে চুলে আবির লেগেছে। এই খাওয়া দাওয়া একটু বসেছিলাম, বেশি না, একটুখানি বসেছি, একদিকে ছাড়া একদিকে জ্বর পড়ে, কেমন লাগে দেখো, চুল ওঠেই, যেই কভার আছে চুল, সেই কভারে চুল, আর চুলটা বেঁধে না দিলে তো জানোই কি অবস্থা হয়, যা তা হয়ে যায়, বালিশের ঘষায়, তার চুলটা বাঁধা থাকলে একটু শান্তি করে ঘুমাতে পারে। মশারি টানানো হয়ে গেছে, এত ঘরে মশা হয়েছে না কি বলবো, শুধু জানলাটা খোলা ছিল আজকে বারান্দার, কিন্তু গরম গরম ভাব ছিল না, জানলাটা খোলা ছিল, বন্ধ করি না, আর সেই মশাগুলো ছিল ঘরে, তারপরে মশা ধূপকাঠি লাগিয়ে মশা জানলা বন্ধ করলাম, এখন দেখছি একটু মশাটা কম। চুলে পুরো আবির লেগেছে, পুরো চুলটা আবির লেগেছে, লাল আবির। গরমে চুল নিয়ে যে কি করবো চেপে আছে কথা, ঘুমও পাচ্ছে, শরীরটাও মানে সন্ধ্যের পর থেকে না শরীরটা পুরো একদম আলান্ত হয়ে গেছে,
সকাল থেকে একজোট করেছি, তারপরে দুপুরের পর থেকে করেছি, ঠিক আছে কাজ, তারপরে আবার নিজের ভিডিও, মানে এই দিয়ে সারাটা দিন কীভাবে যে চলে। ও রেস্ট নেই, আজকে আমি একটু রেস্ট পাইনি। হয়ে গেছে, জল খাবো। এরকম চিরুনি দিয়ে আঁচড়েছি, মাথাটা এখানে সব পড়েছে, আবেগ এখানে পড়েছে নিচটাতে। কালকে শ্যাম্পু করবোই, আমার আজও করেছি কিন্তু মাথা শ্যাম্পু, আবার কালকে করতে হবে। দেখো কি বেরিয়েছে, দেখেছ ব্যথা। কানের খুলে দিয়েছি, গলার খুলে দিয়েছি, কারণ পাগলি পাগলি দেখাচ্ছে না। যাই হোক, কানের করে নেবো, কালকে সকালে পরবো, আজকে আর পরবো না। এইখানে আবার কি হয়েছে? ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে বাবা টাটা, গুড নাইট।